আসসালামু আলাইকুম। আমরা সামাজিক জীব। আমরা কখনো একা বাঁচতে পারি না। আমাদের বাঁচতে হলে আমাদের পরিবারকে দরকার। পরিবারের সাথে সুসম্পর্ক রক্ষা করা, তাদের প্রতি দায়িত্বশীল আচরণ করা, এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু পরিবারের বাইরেও আরও অনেক মানুষ আছে, যাদের প্রতি আমাদের দায়িত্বশীল থাকতে হয়, তাদের সাথে আমাদের সুসম্পর্ক গড়ে তুলতে হয়। যেমন আমাদের প্রতিবেশীরা আছে, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, অফিসের সহকর্মী সহ আরও অনেক পরিচিত মানুষ আছে, যাদের সাথে আমরা সুসম্পর্ক গড়ে তুলি এবং তাদের প্রতি আমরা দায়িত্বশীল থাকতে চেষ্টা করি। এই সম্পর্কগুলোকে বলা হয় সামাজিক সম্পর্ক। এই সামাজিক সম্পর্কের গুরুত্ব অপরিসীম। আপনি যত বেশি সামাজিক সম্পর্ক তৈরি করতে পারবেন, পারিবারিক সম্পর্কের পাশাপাশি যত বেশি আপনি সামাজিক সম্পর্ক তৈরি করতে পারবেন, আপনার জীবনযাত্রার মান তত উন্নত হবে এবং আপনি তত বেশি সামাজিক মর্যাদা পাবেন এবং তত বেশি আপনার বাধা বিপত্তিগুলোকে আপনি অতিক্রম করতে পারবেন। এমনকি জীবনের জটিল পরিস্থিতিতে আপনি সমাধান খুঁজে পাবেন, যদি এই সামাজিক সম্পর্কগুলোকে আপনি মেইনটেইন করতে পারেন এবং এই মানুষগুলোর প্রতি আপনি দায়িত্বশীল থাকতে পারেন। আপনি যেমন এই প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী, পরিচিত মানুষ সবার প্রতি দায়িত্বশীল, ঠিক একইভাবে তারাও যদি আপনার প্রতি দায়িত্বশীল হয়, আপনার সাথে সুসম্পর্ক রক্ষা করার বিষয়ে তারা মনোযোগী হয়, তাহলে একটা পারস্পরিক সহযোগিতার সম্পর্ক তৈরি হবে। এটাকে আরেক নামে আমরা বলতে পারি পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক তৈরি হবে। অর্থাৎ আপনি কারো বিপদে সহযোগিতা করলেন, সেও আপনার বিপদে আপনাকে সহযোগিতা করল। আপনারা বিভিন্ন অনুষ্ঠানে একসাথে হলেন, দুঃখ শেয়ার করলেন, আনন্দ শেয়ার করলেন, পাশাপাশি পথ চললেন। এই যে সম্পর্কগুলো তৈরি হচ্ছে, সেই সম্পর্কগুলোই হচ্ছে সামাজিক সম্পর্ক। বিভিন্ন সামাজিক সংগঠনও আছে, সেগুলোর সাথেও সম্পর্ক তৈরি করা, সেগুলো সামাজিক সম্পর্কের অংশ। আমি একটা উদাহরণ দিই। মনে করেন আপনার এক বন্ধু অসুস্থ, তার রক্তের প্রয়োজন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনি তাকে রক্ত দিয়ে সহযোগিতা করলেন। ওই বন্ধুটিও দেখবেন আপনার প্রতি কৃতজ্ঞ থেকে কোনো এক সময় আপনার বিপদে আপনার পাশে থেকে আপনাকে সহযোগিতা করবে। এরকম অভিজ্ঞতা আমার জীবনেও হয়েছে। আবার ধরেন আপনি কোনো একজনের সাথে কোথাও গেলেন, সেখানে হয়তো কিছু খরচ হলো, সেই খরচটা আপনি শেয়ার করলেন, আপনার যার সাথে গেলেন সেও শেয়ার করলো। এটাও কিন্তু একটা পারস্পরিক বোঝাপড়ার একটা সম্পর্ক। আমরা ছোটবেলায় দেখেছি যে পাশের বাসায় যদি কখনো ভালো কিছু রান্না হতো, তখন তারা আমাদের সাথে শেয়ার করত। আমাদের বাসাতেও রান্না হলে আমরা প্রতিবেশীর সাথে সেটা শেয়ার করতাম। এইটা হচ্ছে সামাজিক সম্পর্কের একটা বিষয়। প্রতিবেশী বা আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী কোনো বিপদে পড়লে তাকে যখন আমরা কোনো একটা কাজে সহযোগিতা করছি, তখন কিন্তু আমরাও তাদের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করি এবং সেই সহযোগিতা আমরা পাই। এইভাবে যখন একজন আরেকজনকে আমরা সহযোগিতা করছি, তখন আমরা সামাজিক সম্পর্কগুলো গড়ে তুলতে পারছি। আরেকটা ছোট্ট উদাহরণ দিই। মনে করেন আপনার প্রতিবেশীর সন্তান এবং আপনার সন্তান একই স্কুলে লেখাপড়া করে। কোনো একদিন আপনার সন্তানকে নিয়ে যখন আপনি স্কুলে যাচ্ছেন, তখন প্রতিবেশীর সন্তানকেও আপনি স্কুলে পৌঁছে দিলেন। কোনো একদিন হয়তো প্রতিবেশী আপনার সন্তানকে তার সন্তানকে সহ স্কুলে পৌঁছে দিল। এটাও একটা পারস্পরিক সহযোগিতার সম্পর্ক। আপনি কোনো একটা আনন্দের সময় আপনার বন্ধুকে ইনভাইট করলেন। তার কোনো আনন্দের সময় আপনি নিমন্ত্রণ পেলেন বা আমন্ত্রণ পেলেন। এই যে কাজগুলো আমরা করি, এই কাজগুলোই হচ্ছে সামাজিক সম্পর্কের মূল ভিত্তি। আপনি যত বেশি সামাজিক সম্পর্ক তৈরি করতে পারবেন, যত বেশি এটাকে চর্চা করতে পারবেন, যত বেশি মানুষের সাথে এই সম্পর্কগুলো তৈরি হবে এবং যত বেশি আপনি দায়িত্বশীল হবেন, তারা আপনার প্রতি দায়িত্বশীল হবে, সুসম্পর্ক রক্ষা করবে, আপনিও সুসম্পর্ক রক্ষা করার জন্য উদ্যোগী হবেন, তখনই সামাজিক সম্পর্কগুলো তৈরি হয়। আপনি খেয়াল করলে দেখবেন, আপনি যখন একটা সুন্দর সম্পর্ক তৈরি করেছেন কারো সাথে, আপনার কোনো কথা শেয়ার করেন তার সাথে, আপনার হালকা লাগবে। আপনি কোনো একটা বিপদে পড়েছেন, কেউ আপনার পাশে এসে দাঁড়ালো, সে আপনাকে মোটিভেট করলো বা কোনো একটা পরামর্শ দিল, কোনো একটা সমস্যা সমাধানের উপায় খুঁজে দিল, আপনার ভালো লাগবে। আপনি কিন্তু তার প্রতি কৃতজ্ঞ থাকবেন। ঠিক এই কাজটা আপনিও করেন তার জন্যে। তো এইভাবে যখন অনেক মানুষের সাথে আমাদের এই সামাজিক সম্পর্ক তৈরি হবে, তখন আমরা আরও বেশি আনন্দে জীবনযাপন করতে পারবো, আরও অনেক বেশি জীবনকে আমরা সহজ করতে পারবো। সুতরাং আমি বলবো, পারিবারিক সম্পর্ক যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে সামাজিক সম্পর্কগুলোও খুব গুরুত্বপূর্ণ। এই সামাজিক সম্পর্কগুলো যেমন তৈরি করতে হবে, আবার এটাকে রক্ষা করার জন্য উদ্যোগী হতে হবে। একটা গবেষণায় দেখা গেছে, আপনি যত বেশি ভালো ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন,
আপনার সুখী এবং শান্তিপূর্ণ জীবনযাপনের সম্ভাবনা তত বেড়ে যাবে। সুতরাং আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের যে অনুরোধটা করতে চাই, আপনারা পারিবারিক সম্পর্কের পাশাপাশি সামাজিক সম্পর্কগুলোকে গড়ে তুলুন এবং এই সামাজিক সম্পর্কগুলোকে রক্ষা করে চলুন। দেখবেন জীবন অনেক সুন্দর হবে, ভালো লাগবে আপনার। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।